আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা আমার ১ম ব্লগ ভিডিও। আসলে ব্লগ ভিডিও কিভাবে করতে হয়, কিভাবে কি করতে হয় আমি কিছুই জানি না। মনে হলো করে ফেললাম এইটুকুই। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমরা আসলে এখানে সবাই ভর্তা করতে চাচ্ছি। অনেক কিছু মিক্স করে। এই যে কাঁঠাল গাছ থেকে মঞ্জি পেড়ে আনলাম। এই যে নিলাম টমেটো, নিলাম ধনেপাতা, কাঁচামরিচ, অনেকগুলা বড়ই। এই যে আমার দাদি শাশুড়ি, আমরা আদর করে দাদুমণি রাখি। ওই যে উনি কাটছে, পাশে আমরা মানে সবাই যে যার মতো অনেক কিছু করছি। শুধু আমি কিছু করছি না, কারণ আমি কষ্ট করে আপনাদের জন্য ব্লগ ভিডিও বানাচ্ছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আসলে আমি অতটা ভালোভাবে করতে জানি না। এটাই আমার ফার্স্ট। তো আপনারা মানে যদি কোনো ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আমার ব্লগ ভিডিও আপনাদের ভালো লাগবে। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। তো এই যে বড়ইগুলো আমরা এখন ছেঁচে নিচ্ছি। এটাকে ছেঁচনি কাঠি বলে। ছেঁচনি কাঠিতে ছেঁচে নিচ্ছি। আসলে এরকম পাঁচমিশালি ভর্তা খেতে অনেক ভালো লাগে। আমরা আশেপাশে থেকে কিনে খাই। এজন্য আজকে আমরা নিজেরাই বাড়িতে তৈরি করছি। আর সবাই মিলে এগুলো করতে খুব ভালো লাগে। এই যে কাঁঠালের মঞ্জি, আমাদের এখানে এগুলোকে কাঁঠালের মঞ্জি বলে। আপনাদের এখানে কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদিও ময়মনসিংহের ভাষায় বুচ্চি বলে, কিন্তু আমি আসলে চাঁদপুরের মেয়ে। আর ময়মনসিংহ আমার শ্বশুরবাড়ি। ময়মনসিংহের ভাষায় মুঞ্চি বলে, আমাদের চাঁদপুরের ভাষায় বলে মুচি। আপনারা হয়তো অনেকে অবাক হচ্ছেন যে চাঁদপুর থেকে ময়মনসিংহ কিভাবে সম্ভব। আসলে এটা অনেক লম্বা একটা জার্নি, কোনো এক সময় আপনাদেরকে সময় পেলে বলবো। আজকে আপাতত এটুকুই জানুন, আমি চাঁদপুরের মেয়ে, ময়মনসিংহের বউ। তো এই যে এখানে সব কিছু রেডি করা হচ্ছে। এই যে আমার দাদুমণি সব কিছু সুন্দর করে কুটে নিচ্ছে। এই যে সব কিছু রেডি করা হচ্ছে। আসলে আমিও এখানকার অনেক কিছুই বুঝি না খুব ভালোভাবে। প্রথম তো এখানকার মানুষের ভাষাও বুঝতাম না। এখন প্রায় অনেকটাই বুঝি। হয়তো বলতে পারি না, কিন্তু অনেকটাই বুঝি। তো যাই হোক, আমার আলাপ বাদ দিয়ে এখন আমরা এইদিকে যাই। তো এই যে এখানে কচি লাউ পাতা দেওয়া হচ্ছে। এই যে ভর্তায় কচি লাউ পাতা দেয়, এটাও আমি এখানেই প্রথম দেখলাম। এর আগে কিন্তু আমি কখনো দেখি নাই বা খাইও নাই। মানে রান্না করা খাইছি, কিন্তু এভাবে আর কি ভর্তায় যে দেয় এটা আমি কখনো দেখি নাই। ধনেপাতা আমরা দিতাম, বাট এখানে দেখছি ধনেপাতাও দেয় আর কচি লাউ পাতাও দেয়। এটা দিলে নাকি ভালো লাগে, মানে এখানকার ভাষ্য মতে এটা দিলে ভালো লাগে। তা আমিও আজকে প্রথমবার ট্রাই করব, খেয়ে আপনাদেরকে রিভিউ দিব যে আসলে কেমন লাগলো। তো দেখা যাক কেমন লাগে। এই যে আচার দিচ্ছি, তেঁতুল দিচ্ছি, কাঁচামরিচগুলো এই যে ছেঁচে নিচ্ছে। তো এগুলো সবগুলো মিক্স করে আসলে আমরা ভর্তা বানাবো। এই যে আমার ননদেরা ওরা অনেক কষ্ট করে ভর্তাগুলো করছে। সবাই কষ্ট করছে, শুধু আমি এই যে শুধু বকবক করছি আর এই যে ভিডিও করছি শুধুমাত্র আপনাদের জন্য। তাই অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। আসলে যে আমার বাড়ির সবাই ওরাও আমাকে অনেক সাপোর্ট করে। ওরাই বলছে যে, "হ্যাঁ ভাবি, আপনি ভিডিও করেন, সমস্যা নাই। আপনার কিছু করা লাগবে না। আমরাই করছি, আপনি করেন।" ওরা আসলে অনেক ভালো। তো এই যে সবকিছু রেডি করা হয়ে গেছে। এখন এই ভর্তাটা মাখানোর পালা। এই যে দাদুমণি সুন্দর করে ভর্তাটা মাখাচ্ছে। মানে দেখেই তো বুঝতে পারছেন কি অবস্থা। তো আমরা ধৈর্য ধরে ওয়েট করতেছি যে কখন মাখানো শেষ হবে আর কখন টেস্ট করব। বাট মাখানো শেষ হওয়ার আগেই সবাই একটু একটু করে অলরেডি টেস্ট করা শুরু করে দিয়েছে। তো এই যে একজন টেস্ট করলো, টেস্ট করে বললো লবণটা কম হয়েছে, লবণ আরো লাগবে। তো এই জন্য এখন লবণ দিয়ে দিল, আরো লবণ দিচ্ছে। একিতে আমি প্রথমবার ব্লগ ভিডিও বানাচ্ছি, তার উপরে আমার অনেক ঠান্ডা লেগেছে। কথা জায়গায় জায়গায় অনেক আটকাইতেছে, আমি নিজেও বুঝতে পারতাছি। আমি জানি না আপনারা আমার কথাটা কতটা বুঝতে পারতেছেন, বাট আসলে আমার অনেক ঠান্ডা লাগছে। এই জন্য মানে অনেক কথা আটকাইতেছে। প্লিজ আমার ব্লগ ভিডিও দেখে কেউ হাসাহাসি করবেন না, কারণ এটা আমার ফার্স্ট টাইম, আর ফার্স্ট টাইমে ভুল তো অবশ্যই হয়। তো যাই হোক, আমরা আবার এখানে ফোকাস করি। তো এই যে ঝাল দেওয়া হয়েছে অনেক, আমি অনেক বেশি ঝাল খাই, এজন্য আমি রেফার করছি আরও ঝাল দেওয়ার জন্য। কারণ ভর্তায় ঝাল না হলে আসলে খেতে ভালো লাগে না। তো এই জন্য আরও ঝাল দেওয়া হয়েছে। আপনারা আর কে কীরকম ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর কি বলবো, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন।
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এটুকুই। আপনারাও ভালো থাকবেন। সম্ভব হলে কিছু ভর্তা এখান থেকে আপনাদের জন্য পাঠিয়ে দিতাম, খেয়ে বলতেন কেমন লাগলো। যাই হোক, কি আর করার, পাঠানো তো যাবে না। সো গাইস, আজ এই পর্যন্তই। সবাই অনেক 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।